নামাজ শেষ হলো। সালাম ফিরিয়েও আমি বসেছিলাম। মনে হচ্ছিল আমি যেন অন্য কোথাও আছি, মসজিদে না, নিজের ভেতরে। হাসি পাচ্ছিল, কারণ কিছুই বদলায়নি। আমি এখনো সেই মানুষই, একই ভুল, একই ইতিহাস। তাহলে এত আবেগ কেন, এই কান্না কেন? ঠিক তখনই মাথার ভেতরে একটা কথা করছিল, তুই কি ভেবেছিস এক নামাজে সব ঠিক হয়ে যাবে? আরে না, জীবন এত সহজ হলে আমি এত জটিল হতাম না। কিন্তু একটা জিনিস বদলেছে, আমি আর পালাচ্ছিলাম না। আমি মসজিদ থেকে বের হলাম। রাস্তায় হালকা বাতাস, সন্ধ্যার আলো, সবকিছু আগের মতোই। কিন্তু আমার চোখ আগের মতো ছিল না। আমি হঠাৎ বুঝলাম আমি প্রতিদিন কত কিছু এড়িয়ে যাই। হাজারটা মেসেজ যেগুলো খুলিনি, কয়েকটা কল যেগুলো রিসিভ করিনি, আর সবচেয়ে বড়টা, নিজেকে। হঠাৎ ফোন ভাইব্রেট করলো, একটা নাম স্ক্রিনে উঠলো, মা। আমি তাকিয়ে থাকলাম, রিসিভ করলাম না। কেন জানো? কারণ আমি জানতাম উনি জিজ্ঞেস করবে, তুই ঠিক আছিস তো? আর আমি জানতাম এই প্রশ্নটার উত্তর আমার নেই। আমি ফোনটা পকেটে ঢুকিয়ে দিলাম, হাঁটতে লাগলাম। একটা দোকানের সামনে থামলাম, আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলাম। চেনা লাগলো না চেহারাটা আমার, কিন্তু চোখ দুটো নয়। এই চোখ দুটো অনেক কিছু দেখেছে। ভুল সিদ্ধান্ত, ভাঙা বিশ্বাস, নিজের সাথে প্রতারণা। আমি গাছের দিকে তাকিয়ে বললাম, আর কত? ঠিক তখনই বুঝলাম, তওবা মানে হঠাৎ ভালো মানুষ হয়ে যাওয়া না। তওবা মানে ভুলের দায়িত্ব নেওয়া। আর সেই দায়িত্বটা আমি কখনো নেইনি। আমি হাঁটা শুরু করলাম, এবার দিক বদলে। যে জায়গাগুলো এড়িয়ে চলতাম সেই দিকে যাচ্ছিলাম, কারণ কিছু দরজা বন্ধ করার আগে কিছু মুখোমুখি হওয়া দরকার। আর পরের দিন আমাকে সেই জায়গাতে যেতে হয়েছিল যেখানে আমার পতন শুরু হয়েছিল।